আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা জীবন ঘনিষ্ঠ নিয়ে একটি বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমাদের এত দুঃখ কষ্ট কেন হয়? আমাদের এত বিপদ কেন? এ নিয়ে আমরা এই ভিডিওটি আলোচনা করতে চাই। তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, অনেক ইসলামিক বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন যে আল্লাহ তাআলা থাকতে আমাদের এত বিপদ আপদ কেন? এত প্রাকৃতিক দুর্যোগ কেন? এত ভূমিকম্প কেন? এত অ্যাক্সিডেন্ট কেন? এবং এতে এত মানুষ মারা যায় কেন? আল্লাহ যদি থেকেই থাকেন তাহলে তিনি কেন আমাদেরকে দেখেন না? তিনি আমাদেরকে কেন এত কষ্ট দেন? আল্লাহ যদি থাকতেন তাহলে তার সৃষ্টিকে তিনি দেখতেন, তাদেরকে এত কষ্ট দিতেন না। আমরা এরকম অনেকেই বলে থাকি যে, "আমার এত বিপদ কেন? আমার এত দুঃখ কষ্ট কেন? অন্যান্য মানুষেরা কত শান্তিতে আছে। তাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু আমার এত দুঃখ কষ্ট কেন? আমি তো ঠিকমতো তার ইবাদত বন্দেগী করি। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, ঘুষ খাই না, ঘুষ খাই না, অন্যকে ঠকাই না।" তাহলে সত্যিই যদি আল্লাহ তাআলা থেকে থাকেন, তাহলে দুনিয়াতে এত কষ্ট থাকার কথা নয়। দুনিয়াতে দুঃখ কষ্ট থাকার মানে এটা নয় যে কোনো দয়ালু আল্লাহ তাআলা নাই। বরং এটাই সত্য যে আমি আপনি আল্লাহ তাআলা সম্পর্কে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি, যা মোটেও সঠিক নয়। বিশ্বের মধ্যে ৪০% লোকের ইন্টারনেট ব্যবহার করার ক্ষমতা নাই। ১০-১৫% লোক জানেই না যে ইন্টারনেট কি। আপনি তো ইন্টারনেট ব্যবহার করছেন তো? বিশ্বের ৭ জন লোকের মধ্য থেকে ১ জন লোক প্রায় অভুক্ত থাকে। আপনি খেয়েছেন তো? বাংলাদেশের প্রত্যেক মিনিটে অন্তত ১ জন লোক মারা যায়। আপনি এখনো বেঁচে আছেন তো? এভাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে নেয়ামত দান করে থাকেন। এরশাদ হচ্ছে, ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াতাযাক্কারু ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নেয়ামত দান করি যেন তারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। আমরা যদি কখনো আল্লাহর নেয়ামত গুনতে থাকি, কখনো গুণে শেষ করতে পারবো না। অনেক সময় আমরা বিপুল পরিমাণ নেয়ামত পাওয়া সত্ত্বেও আমরা শুকরিয়া আদায় করি না। বরং উল্টা অকৃতজ্ঞতা প্রকাশ করি। অথচ আল্লাহ তাআলা অতি ভালোবেসে এবং মহব্বত করে তার বান্দাকে তার নেয়ামতের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় ইরশাদ করেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাতাও যাহিরাতাও ওয়া বাতিলা। তোমরা কি দেখো না, আল্লাহ তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের জন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে এখানে প্রশ্ন আসে, আল্লাহ তাআলা যদি মানুষকে এত নিয়ামত দিয়ে থাকেন, এত অনুগ্রহ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা মানুষকে কেন এত বিপদ আপদ দেন এবং কেন এত কষ্টের মধ্যে ফেলে দেন এবং মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা এতে কি লাভ আছে? এর উত্তর আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। তিনি কেন মানুষকে কষ্ট দেন এবং কেন বিপদে ফেলেন এবং তিনি এত রহমতের মালিক হওয়া সত্ত্বেও কেন মানুষকে বিপদে ফেলেন? এর উত্তরে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানের ক্ষতি এবং ফল ও ফসল বিনষ্ট করার মাধ্যমে। তবে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দাও। তবে এর মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এবং দুঃখ কষ্ট দেবেন, বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এটাই তার সংবিধান এবং এটাই তার নিয়ম। এই নিয়ম শুধু আমাদের জন্য নয়, বরং পরবর্তী লোকদের জন্য আল্লাহ তাআলা এভাবে দুঃখ কষ্ট বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু
ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ তাআলা অবশ্যই জানেন যারা সত্যবাদী এবং অবশ্যই জানেন যারা মিথ্যাবাদীর ব্যাপারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, পবিত্র কোরআনুল কারীমের দ্বারা এটা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিপদ-আপদ, কষ্ট দিয়ে থাকেন। ইবনে কাসির সূরা বাকারার ১৫৫ নং আয়াতে এর ব্যাখ্যা এভাবে করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের ভয়, ক্ষুধা, জানের ক্ষতি এবং ফসলাদি নষ্ট করে আমাদেরকে কষ্ট দিবেন। কিন্তু যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করবেন। কিন্তু যারা মুমিন বান্দাগণ তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত দান করেন। যেমন আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল, এবং তোমাদের কার্যাবলী আমি পরীক্ষা করি। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো উন্নতি ও মঙ্গল দ্বারা পরীক্ষা করেন, আবার কখনো ভয়, ক্ষুধা ও জানের ক্ষতি করে পরীক্ষা করেন। কখনো ভয় ভীতি, সামান্য ক্ষুধা, কখনো নিজের সন্তান বা কখনো আত্মীয় স্বজনকে মৃত্যু দিয়ে পরীক্ষা করেন। আবার কখনো নিজের ফসলাদি নষ্ট করে বা কলকারখানার মাল জিনিস নষ্ট করে, এরকম বিভিন্নভাবে সম্পদ নষ্ট করে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। কিন্তু এতে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। কিন্তু যারা অধৈর্য, অবিশ্বাস এবং তাড়াহুড়া করে তাদেরকে আল্লাহ তাআলা এর প্রতিদান স্বরূপ আযাব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা সাধারণত কোনো মানুষকে পরীক্ষা করা ছাড়া তার উত্তম প্রতিদান দান করেন না। উপরে আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে উত্তম প্রতিদান দান করেন। তাহলে এখন আমাদের জানতে হবে ধৈর্যশীল কারা? ধৈর্যশীলদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ধৈর্যশীল হলো এরা যারা বিপদ আপদের সময় ইন্না লিল্লাহ পড়ে এবং এ কথা দ্বারা নিজের মনকে সান্ত্বনা দেয় যে এটা করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার আছে। তখন তার এই উক্তির কারণে আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া তার উপরে অবতীর্ণ হয়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্মান অর্জনের জন্য দুটি জিনিসের দরকার। একটি হলো সালাত আর অপরটি হলো রহমত। কিন্তু এই দুইটির মাঝখানে একটা জিনিস রয়েছে, সেটা হলো হেদায়েত। এটা ধৈর্যশীলরা লাভ করে থাকেন।